হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সকলে? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি কাকলি চলে এলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি হচ্ছে বাঁধাকপির কাটলেট। তাহলে বন্ধুরা, ভিডিওটা কোনো রকম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবার জন্য তোমাদেরকে অনুরোধ করছি। চলো তাহলে রেসিপিটা শুরু করি। তো এখানে আমি অর্ধেকটা বাঁধাকপি নিয়েছি, যেটাকে আমি কেটে ভালো করে ধুয়ে জলটাকে নিংড়ে একটা পাত্রে নিয়েছি। আর নিয়েছি দুটো সেদ্ধ করা আলু, যেটাকে আমি ম্যাশ করে নিয়েছি। এখন এই সেদ্ধ করা আলুটাকে বাঁধাকপির মধ্যে দিয়ে দিলাম। এবারে দেবো বাইন্ডিংয়ের জন্য বেসন। এখানে আমি বড় চামচের 4 চামচ বেসন দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। সবার প্রথমে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এগুলো সব 1 টিস্পুন করে দিয়েছি। আর দিয়ে দিলাম 4টে কুচনো লঙ্কা। আর দিয়ে দিচ্ছি জোয়ান, কিছুটা জোয়ান হাতে ঘষে পরে দিয়ে দিলাম, এতে কাটলেটের স্বাদটা বেড়ে যাবে। আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো সবজি মশলা। দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ চালের গুঁড়ি, এতে কাটলেটটা মুচমুচে হবে। আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। সমস্ত কিছুকে হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেলে পরে হাতটা ভালো করে ধুয়ে নিয়ে এসে পরে হাতের মধ্যে একটুখানি তেল নিয়ে পরে মিশ্রণটা থেকে একটু একটু করে নিয়ে কাটলেট শেপে তৈরি করে নেব। আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছো অথচ এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাদের উদ্দেশ্যে বলবো তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এখানে কাটলেটগুলো তৈরি করা হয়ে গেল। অন্য একটা পাত্রে 2 চামচ ময়দা নিয়ে নিলাম আর নিয়ে নিলাম অল্প একটুখানি নুন। এবারে একটু একটু জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে, এতে করে আমি যখন আবার নতুন কোনো রেসিপি ভিডিও আপলোড দেবো সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। ময়দার ব্যাটার তৈরি হয়ে গেছে। এখন একটা করে কাটলেট ব্যাটারের মধ্যে ভালো করে ডুবিয়ে নিয়ে পরে ব্রেড ক্রাম্বের মধ্যে কোট করে নেব। আজকে আমার এই রেসিপিটা যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখো বন্ধুরা, এখানে আমার একটা কাটলেট তৈরি হয়ে গেল। আর একটা কাটলেট আমি তৈরি করে দেখাচ্ছি। এই ব্যাটারের মধ্যে ভালো করে ডুবিয়ে নিলাম। এবারে এটাকে ব্রেড ক্রাম্বের মধ্যে কোট করে নেব। তো এইভাবে সমস্ত কাটলেটগুলো আমি তৈরি করে নিলাম। সব কাটলেট তৈরি হয়ে গেছে। এখন কাটলেটগুলোকে তেলে ভাজবো। তার জন্য আমি আগে থেকে কড়াই তেল গরম করে নিয়েছিলাম। এখন কাটলেটগুলোকে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিলাম। একটা পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে পরে ওটাকে উল্টে অন্য পিঠটাও ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, এই কাটলেট সকালে ব্রেকফাস্টই হোক আর বিকালে ইভিনিং স্ন্যাক্সই হোক, 2 টাইমে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর এটা গরম গরম চা কিংবা সসের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো দেখো এখানে আমার এক ঝাঁক ভাজা হয়ে গেল। আর এইভাবে সমস্ত কাটলেটগুলোকে আমি ভেজে নেব। তো দেখো এখানে আমার সমস্ত কাটলেট ভাজা হয়ে গেল আর সসের সাথে পরিবেশনও করে দিলাম। তাহলে বন্ধুরা, তোমরা একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো বাঁধাকপি কাটলেট। তাহলে এখানেই আজকে ভিডিওটা এন্ড করছি। দেখা হচ্ছে আগামী দিনে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আজকের মতো টাটা, ধন্যবাদ।